অন্তর্বর্তীকালীন সরকারকেও জাতির কাছে তিনি যে কমিটমেন্ট দিয়েছেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, তাকে সোজা হয়ে থাকতে হবে, তার শির দাঁড়াটা সোজা রাখতে হবে। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বলার সময়, বক্তৃতার সময় আমরা বলবো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কামের সময় বলবো যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই মার্কা রাজনীতি করে দয়া করে দেশ আর জাতির ক্ষতি কেউ করবেন না। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। আসুন, নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারকেও জাতির কাছে তিনি যে কমিটমেন্ট দিয়েছেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, তাকে সোজা হয়ে থাকতে হবে, তার শির দাঁড়াটা সোজা রাখতে হবে, নিরপেক্ষ করতে হবে, কোনো দিকে ঝুঁকলে হবে না। মাঝখানে কিন্তু আপনি জাতির মধ্যে সংশয় তৈরি করেছেন। আপনি বুঝে করুন আর না বুঝে করুন, কারোর দ্বারা মিসগাইড হয়ে করুন, আপনার প্রতি এখনো আমরা আস্থা রাখতে চাই আগামী নির্বাচন নিরপেক্ষ হবে। তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে। দ্বিতীয়, আমরা বলেছি সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান। বিচার কাজকে তো কোনো সময় দিয়ে বেঁধে দেওয়া যায় না। জুডিশিয়ারি, ম্যাজিস্ট্রেসি, তাদের একটা স্বাধীনতা আছে, সময় আছে, কোর্ট একটা প্রসিডিউর আছে। এই জন্য আমরা কখনোই কোন দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলিনি যে এটা আমাদের ডেট। বলার সময়, বক্তৃতার সময় আমরা বলবো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কামের সময় বলবো যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই মার্কা রাজনীতি করে দয়া করে দেশ আর জাতির ক্ষতি কেউ করবেন না। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, স্বাধীনতার 54 বছর আমরা পেরিয়েছি, অর্ধ শতাব্দীর পর এখন আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো, গণতান্ত্রিক সুযোগগুলো, ভোটাধিকারগুলো এখন কিন্তু নট আপ টু দ্য মার্ক আমরা আনতে পারি নাই। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ, দুনিয়ার বহু দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেরা অনেক উন্নত হয়েছে, জাতীয় ঐক্যের ভিত্তিতে তারা দেশ গড়েছে, কিন্তু আমরা জাতীয় ঐক্যই করতে পারছি না। আমরা ঝগড়া ঝাঁটি, বিভেদ, বিতর্ক, অনৈক্য, অতীতের নানান অপ্রয়োজনীয় মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার, এই ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য এবারের নির্বাচনে এই ষড়যন্ত্রকারীদেরকে পরাজিত করতে হবে।